মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং বর্তমান যে তারা নানান ধরনের সমস্যার চাপের মধ্যে তারা অতিবাহিত করছে কিভাবে তারা কাটাতে পারবে। কারণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আপনার চন্দ্রের একটা প্রভাব তো থাকবে, বুধের একটা প্রভাবও কিন্তু তার থাকবে, যার কারণে কর্মক্ষেত্রে তার নতুন পদ্ধতি এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য, নতুন প্রচেষ্টা করা, নতুন চাকরি বাকরি করার প্রচেষ্টা, এটা মিথুন রাশির জাতক ও জাতিকাগণের নতুন কিছু করার প্রবণতা, এটা তার সহজাত ধর্ম এবং তার চেষ্টা বা প্রবণতা এটা যে তার থাকবে না সে কথা নয়। কারণ মিথুন রাশির জাতক জাতিকাগণ ঢাকঢোল পিটিয়ে তাদের গুণগান বলে না, ঠিক তারা গোপনে গোপনে তার প্রচেষ্টা এবং তার সমস্যাকে সমাধান করার প্রচেষ্টা বর্তমানে কিন্তু অনেক আগ থেকেই সে কিন্তু লেগে আছে এবং যার কারণে যার ফলাফল সে যে কিছুটা এই সময় পাচ্ছে না তা না। কারণ আমরা জানি এই নতুন সপ্তাহে আপনার 20 তারিখের পর 21 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত আপনার এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যায় এই সপ্তাহে কিন্তু শেষ দিনে আপনার রোহিণী নক্ষত্র মঙ্গলে কিন্তু প্রবেশ করবে। এই প্রবেশের সঙ্গে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তনও কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের যে সাফল্যতা পদোন্নতি যে সুযোগ পাবে না সে কথা নয়। তবে অন্যদিকে জাতক জাতিকাগণ অর্থের বৃষ্টির মধ্যে সে পতিত হবে। তবে 21 জুলাই থেকে 27 জুলাই আপনার দেখা যাবে এই সপ্তাহে কিছু কিছু জায়গায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণের সতর্ক থাকতে হবে। যেমন অর্থনৈতিক ধার দেনা কারকে সহজে দেবে না, দিতে যাবেন না। নিকট কোনো আত্মীয় স্বজন আপনার কাছে ধার চাইতে পারে বা বন্ধুবান্ধব ধার চাইতে পারে, সেখান থেকে বিরত থাকুন। কোনো বিষয় সম্পত্তি আবেগে পড়ে কারোকে দান করা থেকে নিজেকে বিরত রাখুন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা ও সহযোগিতা শুরু করার যে সুযোগ আপনি পেতে পারেন এবং কোনো পুরানো বন্ধুর সঙ্গে আপনার সুসম্পর্ক হওয়ার কারণে আপনার মনের মধ্যে আনন্দ বয়ে নিয়ে আসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এবং শিক্ষার্থীদের জন্য আজ যাদের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি সেখানে তারা সফলতা দেখাতে পারবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া এই সপ্তাহে মিথুন রাশি কর্মক্ষেত্রে একটা উন্নতি এবং স্বীকৃতির সুযোগও সে কিন্তু পাবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ। তবে কোনো আপনি ভালো প্রকল্প পেতে তার একটু বিলম্বিত হতে পারে। এই জন্যই আপনার ধৈর্য হারালে চলবে না, তাড়াহুড়ো করলেও চলবে না। ঠান্ডা মাথায় আপনার কাজকর্মগুলো আপনাকে করতে হবে এবং সিনিয়রদের সহযোগিতা যেহেতু আপনার দরকার হবে, সেই কারণেই তাদের সঙ্গে সুসম্পর্কটা আপনি বজায় রাখার চেষ্টা করুন এবং নতুন পেশাদার যে সংযোগ সম্ভাবনাও কিন্তু আপনার রয়ে গেছে। তাছাড়া পারিবারিক জীবনে যে কিছু ঝামেলার মুখে মিথুন রাশি পড়বে না সেটা নয়, তবে ধৈর্য সহকারে খোলামেলা আলাপ আলোচনা করুন। কেন আপনার নামে চক্রান্ত করছে বা আপনার নাম বলেছে সেটাকে সমাধান খোলামেলা কথাবার্তা বলাই ভালো। যদি আপনি খোলামেলা কথাবার্তা আপনি বলেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু আজ থেকে বের হয়ে যেতে পারবেন এবং আত্মীয় স্বজনের কাছে আপনার মান সম্মানটা আপনার কিন্তু বজায় রাখবে। কারণ আপনার মিথুন রাশি কর্মক্ষেত্রে নতুন পদ্ধতি, নতুন প্রচেষ্টা, নতুন কর্মযোগ, নতুন কিছু করার যে প্রচেষ্টা, এটা মিথুন রাশি জাতকের কিন্তু প্রবণতা আপনার আজীবনই আপনার থাকবে এবং তারা যে অনেক সমস্যা এই বর্তমান সমস্যাতে কিছু সমস্যার মধ্যে নেই তা না, তা কিন্তু বেশ খানিকটাই তারা অতিক্রম করতে পেরেছে মঙ্গলের কৃপায়, বুধের কৃপায় এবং সূর্যের কৃপায়। কারণ আপনারা জানেন সূর্য আপনার এই সপ্তাহে 19 জুলাই সিংহ রাশিতে বুধে প্রবেশ করবে এবং প্রবেশ করেছে, যার কারণে রোহিণী নক্ষত্র মঙ্গলে আপনার প্রবেশ করেছে, যার গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ 21 জুলাই থেকে 27 জুলাই তারা নতুন অধ্যায়, পদোন্নতি, কর্মযোগ, সাফল্যতার দিকেই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আগাবে। তারা বিদ্যায় যেমন সফলতা করতে পারবে, কাজের স্বীকৃতি যেমন পাবে, নতুন পেশাদার সংযোগ আপনার সম্ভাবনাও যেমন রয়েছে, কঠিন ব্যবসায়িক আলাপ আলোচনাও তারা যেমন পাবে এবং তারা ধার থেকে বিরতও থাকবে এবং
আপনার কৌশলগত পরিকল্পনায় তারা যেমন নতুন বা একটা সহযোগিতা পাওয়ার কারণে তারা সফলতার দিকে তারা ধাবিত হবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা তার হাতের মধ্যে আসবে, যার কারণে বন্ধু বান্ধবের সঙ্গে পুনর্মিলনী একটা অনুষ্ঠানে আপনার সময়ও কাটাতে আপনি পারেন। তবে আপনি মনে রাখতে হবে মিথুন রাশির জাতক ও জাতিগণ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ভালো ফলাফলটা আপনি করবেন। পারিবারিক যে চাপ আপনার উপর সৃষ্টি হবে না তা নয়, সৃষ্টি হবে, সেখান থেকে আপনি বের হতেও পারবেন। কারণ মিথুন রাশির জাতক ও জাতিগণ অত্যন্ত বুদ্ধিমান, কৌশলী, কিন্তু তাদের শিশুসুলভ ভাব, হঠকারী সিদ্ধান্ত এবং তাড়াহুড়ো করার একটা মনোভাব আপনার ত্যাগ করতে হবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ, এই উদযাপন পরিকল্পনা আপনার অবিবাহিতদের একটা বিবাহ শাদী এবং অবিবাহিত ব্যক্তিদের বিবাহর প্রস্তাব বা ভালো কথাবার্তাও আপনার দারুণ একটা সফলতার দিকে ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।